আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। যদি বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন বলে, অ্যামোলেড ডিসপ্লে, হেলিও G100, 16 GB র্যাম, 64 মেগাপিক্সেল সোনি ক্যামেরা আর সাথে পাচ্ছেন IP68, সব মিলিয়ে যদি এমন একটা ফোন দেয়, তাহলে প্রশ্ন একটাই, এটা কি সত্যি টাকা উসুল, নাকি শুধুমাত্র স্পেসিফিকেশন শো আপ, নাকি পুরোটাই সত্য? আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি ওয়ালটন এক্সিনন X50 নিয়ে। চলেন এই ভিডিওটা পুরোপুরি দেখি, তাহলে আপনি এই ফোনটা সম্পর্কে সবকিছুই জানতে পারবেন, যে কোন কোন বিষয় আমাদেরকে হতাশ করছে অথবা কোন কোন বিষয় আমাদেরকে দিচ্ছে। প্রথমে আমরা এই ফোনটার দাম, ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো, কোথায় পাবো সেটা বলতেছি। আপনারা ফোনটা অফিসিয়ালি পাবেন 30,999 টাকায়। একটা ভেরিয়েন্টই পাবেন 16 GB র্যাম, 256 GB রম। এখন আমরা ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলবো। মনে হতে পারে একটা সস্তা ফোন, কিন্তু হাতে নিলে একদমই সেটা মনে হবে না। বিশেষ করে পিছনের দিকে অসাধারণ ক্যামেরা মডিউল, যা দেখলে ফোনটাকে আরো দামি দামি মনে হয়। তাছাড়া 7.8 mm স্লিম বডি পাচ্ছেন, গ্লাস ফিনিশ প্লাস সলিড গ্রিপ। সবচেয়ে বড় চমক হচ্ছে এই যে IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, যা এই দামে বলবো মোটামুটি ভালোই। ওরা বলতেছে 1.5 মিটার পানির নিচেও 30 মিনিট পর্যন্ত ফোনটা রাখা যাবে, তাতে তেমন কোনো সমস্যা হবে না। মানে বৃষ্টির পানি, ধুলোবালি নিয়ে কোনো টেনশন নাই। একটু ভারী মনে হইতে পারে 196 গ্রাম, তবে আমার কাছে মনে হয় যে ব্যাটারির দিকে যদি আপনি লক্ষ্য করেন, এগুলো আমি পরবর্তীতে বলবো, তখন আপনি টোটাল বিষয়টা শুনলে ওজনটা আপনার কাছে তেমন কিছু মনে হবে না। ফোনটা যদি আমরা আশেপাশে এবং ভিতরের দিকে নজর দিই, সিকিউরিটি বা অন্যান্য বিষয় বলি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার, যা লাউড অ্যান্ড ক্লিয়ার। সাথে সাথে দেখেন আমরা কিন্তু IP68 বা IP69 এই জাতীয় ফোনে 3.5 mm হেডফোন জ্যাকটা পাই না, সেক্ষেত্রে এটা কিন্তু এখানে পাচ্ছে। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। তাছাড়া আপনারা ইন ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যা দুর্দান্ত কাজ করে। ফেজ আনলকও আছে। অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, যা DDoS ক্লিন ইউআই মোটামুটি ভালোই দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে এই ফোনটা ডিসপ্লে হিসেবে মোটামুটি ভালোই দেওয়ার চেষ্টা করছে। যেমন 6.78 LTPS অ্যামোলেড পাচ্ছেন, যা ফুল HD প্লাস রেজুলেশন। সাথে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট। ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 1000 নিটস ব্রাইটনেস। ডিসপ্লের পারফরমেন্স নিয়ে বলি, ডিসপ্লেতে আপনারা যে রেজুলেশনের পাচ্ছেন, যা ভিডিও দেখার জন্য ইউটিউব, ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, সেই সব জায়গায় ভিডিও দেখলে একদমই ক্লিন ভাবে দেখতে পারবেন। এবং যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, স্মুথনেসটাও দুর্দান্ত, মোটামুটি ভালো। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন পাঁচশোল, যা ক্লিন এবং মডার্ন, এবং এটা যে বেজেল আছে, বেজেলটাও আমার কাছে মনে হচ্ছে বেশি না। ডিসপ্লের দিকে তাকালে ফোনটা আমার কাছে আরো অনেকটা আকর্ষণীয় মনে হয়। 1000 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যা সূর্যের আলোতে মোটামুটি এভারেজ। এখানে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন পান্ডা গ্লাস প্রোটেকশন। গরিলা না হলেও ডিসেন্ট দেওয়ার চেষ্টা করছে। এবার আমরা পারফরমেন্স এবং গেমিং এ যদি বলি, এখানে হেলিও G100 দিয়েছে, যা এই চিপসেট সম্পর্কে আরো অনেক কথাবার্তা বলবো, আমার কাছে একটু অনেকটাই ঘাটতি মনে হয়। তাছাড়া এখানে আর একটু প্লাস পয়েন্ট হচ্ছে 16 GB র্যাম পাচ্ছেন, পারফরমেন্সের ব্যাপারটা আর একটু বুস্ট করছে। যেমন ডেইলি ইউজিং একদম স্মুথ পাচ্ছেন, মাল্টিটাস্কিং কোনো ল্যাগ নেই। অ্যাপও মোটামুটি ভালোই কাজ করে। গেমিং এ আপনি ফ্রি ফায়ার আল্ট্রা স্মুথে খেলতে পারবেন। পাবজি ব্যালেন্সড মানে HD স্টার্টেবল করতে পারবেন। কল অফ ডিউটিতে মিডিয়াম হাই প্লেয়েবল, মানে ওইরকম হাই গ্রাফিক্স আপনি খেলতে পারবেন। হার্ডকোর গেমিং না হলেও নরমাল ক্যাজুয়াল গেমিং এর জন্য মোটামুটি পারফেক্ট। যদিও এখানে 6 nm চিপসেট, তারপরও বেশি সময় খেলে ল্যাগ বা গরম হতে পারে। এইখানে আমি যেটা ঘাটতি মনে করি, যে হেলিও G100 চিপসেট খারাপ না, তবে 31,000 টাকার একটা ফোন, এই দামে আসলে এই চিপসেটটা আমার কাছে মনে হয় একটু ঘাটতি আছে। যদিও 16 GB র্যাম দিয়ে ঘাটতিটা পূরণ করার চেষ্টা করছে, তবে অন্য চিপসেটও আমাদেরকে দিতে পারতো, যেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করলে তখন বুঝতে পারবেন। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, আগেই বলছি ক্যামেরা মডিউলটা আমার কাছে অসাধারণ লাগে। এখানে সোনি সেন্সর দেওয়ার চেষ্টা করছে। এখানে আপনার 4টে ক্যামেরা দেখলেও এখানে মূলত কাজের হচ্ছে দুটো। যেমন মেইন ক্যামেরা পাচ্ছেন 64 মেগাপিক্সেল সোনি IMX782, যা মোটামুটি ভালোই ডে লাইটে শার্পনেস ঠিকঠাক আছে। ন্যাচারাল কালার বা গুড ডাইমেনসিটি দেওয়ার চেষ্টা করে। এখানে আল্ট্রা ওয়াইড পাচ্ছেন 8 মেগাপিক্সেল, মোটামুটি সোশ্যাল মিডিয়া ইউজেবল, একটু সফট করে ফেলে ফটোটা। লাইটিং এ মোটামুটি ভালোই ছবি দেয়। লো লাইটে এখানে একটু ডিসেন্ট, তবে লো লাইটে অত বেশি না, মানে ফ্ল্যাগশিপ লেভেলের না। এই দামে যতটুকু দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করছে। সেলফি হিসেবে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটাও আপনি দিনের আলোতে মোটামুটি ভালোই ডিটেলস দেওয়ার চেষ্টা করে। ন্যাচারাল কালার ঠিকঠাক থাকে। লো লাইটে এখানে ওই রকমই এভারেজ, তেমন ভালো বলবো না। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1440p তে। ব্লগিং, রিলস, ইউটিউব ভালোই কাজ করা যায়। লাইটিং যদি ভালো থাকে তাহলে এখানে ভালো একটা আউটপুট পাবেন। লো লাইটে অত বেশি প্রত্যাশা করা যাবে না। এবার আমরা ফোনটার ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে ব্যাটারি হিসেবে 6300 mAh ব্যাটারি দিচ্ছে, যা বলবো ভালোই দেওয়ার চেষ্টা করছে। আমরা যদিও 7000 mAh ব্যাটারি দেখি, তবে 6300 mAh ব্যাটারি অনেক। চার্জার হিসেবে এখানে দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা বলবো 33 ওয়াট ঠিক আছে, তবে আর একটু বেশি দিলে ভালো হতো। যেহেতু 6300 mAh ব্যাটারি, আর একটু বাড়াই দিলে ফোনটা
দ্রুত চার্জ হইতো। তাছাড়া যারা নর্মাল ইউজ আছেন তারা কিন্তু 1 থেকে 1.5 দিন ভালো ইউজ করতে পারবেন। যারা হেভি ইউজার আছেন তারা একদিন মোটামুটি কিন্তু ভালোই ব্যাকআপ পাবে। এবার আমরা ফোনটা আমাদেরকে কোন কোন বিষয়ে ভালো দিছে এবং কোন কোন বিষয় আমাদেরকে হতাশ করছে এটা যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, যেমন এখানে আপনারা অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স, 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ পাচ্ছেন, বিগ ব্যাটারি পাচ্ছেন, মেড ইন বাংলাদেশে তৈরি পাচ্ছেন। এখানে যে জিনিসগুলো আমাদেরকে হতাশ করছে, যেমন 5G নাই, দেখেন 31,000 একটা ফোনে যদি 5G না থাকে, ক্যামেরা নাইট মোডে তেমন পারফরমেন্স না, এভারেজ, এখানে একটু ঘাটতি আছে। গেমিং হার্ড করে চিন্তা ভাবনা করলে ওই যে আমি যেটা বলবো যে মানে এই দামের সাথে যে অন্য ফোনে যে চিপসেট ভালো চিপসেট গুলো দেয় সেই চিপসেট গুলো দিলে এখানে এই ঘাটতিটা থাকতো না, মানে 5G যে ব্যাপারটা এটাও রিমুভ হয়ে যায়, তো ভালো একটা চিপসেট দিতেই পারতো। এখন এই ফোনটা কিনবেন কি কিনবেন না, আপনি যদি চান একটা স্টাইলিশ মোটামুটি লং লাস্টিং ব্যাটারি ফোন যেটা ডেইলি ইউজিং, কন্টেন্ট ক্রিয়েশন বা নরমাল গেমিং এর জন্য ভালো, তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন। আর যদি আপনার প্রত্যাশা থাকে পুরো গেমিং 5G চান, তাহলে আসলে এই দামে অন্য অপশন আছে, সেগুলো দেখতে পারেন। এখন আপনার মতে ওয়ালটন এই ফোনের দাম অনুযায়ী ঠিক করছে? কমেন্ট অবশ্যই বলুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর যারা বাংলাদেশি টেক রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।